বিশ্ববিদ্যালয়ের অনুষদ হওয়ার দাবিতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের চলমান মানববন্ধন। ঝিনাইদহ মূল শহর হতে ৯ কিলোমিটার পশ্চিমে ঢাকা-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর পাশে মনোরম পরিবেশে অবস্থিত ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ক্যাম্পাস, যার আছে বিশ্ববিদ্যালয় হওয়ার মতো পূর্ণাঙ্গ অবকাঠামো। এটি সূচনা হয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে। তৎকালীন প্রকল্প পরিচালক এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী স্যারের কঠোর প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পের কাজ শেষ হওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত এখানে কোনো শিক্ষা কার্যক্রম চলেনি। অবশেষে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মাহফুজুল বারী স্যারের সহায়তায় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে 2013-14 শিক্ষাবর্ষে 60 জন শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে কলেজটিতে 2013-14 এবং 2014-15 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী মিলে মোট 120 জন শিক্ষার্থী আছে। কলেজটিতে বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, কিন্তু কলেজটিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এখনও পর্যন্ত কোনো স্থায়ী মানসম্মত পর্যাপ্ত শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়নি। বর্তমানে শিক্ষা কার্যক্রম চলছে গুটি কয়েক শিক্ষক দিয়ে, যাদের অধিকাংশ আছেন ডেপুটেশনে, আর এই গুটি কয়েক শিক্ষক দ্বারা বর্তমান কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্ভবপর হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, আর এই ফলশ্রুতিতে কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বর্তমান সেমিস্টার পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হয়নি। কলেজটি সূচনাকাল থেকেই বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শিক্ষার্থীদের কাছে দুঃস্বপ্নই রয়ে গেছে। ইতিমধ্যে কলেজটিতে পরিদর্শন করে গেছেন দেশ বিদেশের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ, যাদের মধ্যে আছেন আমেরিকান অ্যাম্বাসিডার ড্যান ডব্লিউ মোজিনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন ও শিক্ষকবৃন্দ। সর্বশেষ কলেজটিতে পরিদর্শন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আব্দুস সাত্তার স্যার, যিনি কলেজের প্রশংসায় পঞ্চমুখ এবং এই কলেজটিকে তার বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি অনুষদ করতে ব্যক্তিগতভাবে আগ্রহী, যার কারণে বর্তমানে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ঘোষণা না করায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো সুযোগ সুবিধা থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা বঞ্চিত। উল্লেখ্য যে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটিতে যে সকল গুণী ব্যক্তিবর্গ পরিদর্শন করেছেন, তারা সবাই ব্যক্তিগতভাবে চান যে কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হোক। এতদ সত্ত্বেও কলেজটিকে কেন এখনও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ রূপে ঘোষণা করা হচ্ছে না, এই প্রশ্ন এখন সকল শিক্ষার্থীদের ভেতরে। তাই অতি দ্রুত এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রেখে পূর্ণাঙ্গ অনুষদে রূপান্তরিত করা হোক। এই দাবিতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে 29/7/2015 তারিখে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের এই মানববন্ধন কর্মসূচি পালন। আমাদের পরবর্তী দিনগুলোতে কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে মানববন্ধন, সড়ক অবরোধ এবং অনশন। আপনার বহুল প্রচারিত অনলাইন নিউজ পেপারে আমাদের সংবাদ প্রচার করার সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ।